দেখছেন বন্ধুরা, এইটি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জমি। শ্বশুরমশাই আমার বহু কষ্ট করে এই যে 3টে প্লট যে রেখেছে, শ্বশুরমশাই বহু কষ্ট করে আমাদের এই মাথার মোটে জিনিসের সাথে সাথে ছেলে মেয়ে মানুষ করেছে। 4 ছেলে 3 মেয়ে। তো বন্ধুরা অনেক কষ্ট করে গেছে। তো আমাদের শ্বশুরমশাই যে এইগুলো রেখে গেছে, এই মাটিটুকু রেখে গেছে, তাই আমরা গর্ব করে শ্বশুরের মাটিতে এসে দাঁড়াতে পারছি। তো বন্ধুরা দেখুন, আজ 3-4 বছর এটাতে একদম চাষ হয়নি। দেখুন কি ঘাসে ভর্তি হয়ে গেছে। গত বছর এইটাতে পুরো মাঠটাই একদম খসলা লাগিয়েছিলাম। এবছর আর দেখাশোনার কেউ নেই। গত বছর বীজ পেলাম না, তাই ধান আমি লাগাতে পারলাম না। এই বছর আমি বললাম না, আমার শ্বশুরের জমি আমি একবার দেখে আসি। শ্বশুরমশাই রেখে গেছেন, এরপর আমরা সেই জিনিস ভোগ করছি। এখনকার মেয়েরা বলে না, আমার স্বামী আমার স্বামী আমার স্বামী, কথাটা ঠিকই, কিন্তু আমাদের শ্বশুরমশাই না রেখে গেলে আমরা দেখতাম কোথায়। তাহলে আমার শ্বশুরমশাই রেখে, তারপর শ্বশুরমশাইয়ের এই জায়গাগুলো আমার মাগুলো ছেলেরা পেল। তাই এখন আমার স্বামীর এই জায়গা এখন অধিকার, এখন যেহেতু আমার, আমি মারা গেলে আবার ছেলে বৌমারা এরা আবার সব দেখে শুনে চাষ করাবে। তো বন্ধুরা দেখছেন, এই সোনার বাংলা, যদি এই দুটিও ধান হয় না, মা লক্ষ্মী যদি ঘরে যায় না, সেইটাই শান্তি পাওয়া যায়। আমরা অনেক দেখেছি উপোস তাপাস করে, আমরা উপোস করে দেখেছি, একদিন যদি মা লক্ষ্মী না পেটে যায়, তো আমাদের কেমন সারাদিন মনে হয় যে এত ভালো মন্দে খেলাম, যে কি খাচ্ছি। কিন্তু দুধ, ছানা, আপেল, মিষ্টি, কলা, বহু জিনিস খাই, কিন্তু মা লক্ষ্মী দুটো না পেটকে গেলে কিন্তু আমাদের তৃপ্তি হয় না। তো বন্ধুরা দেখছেন, এই সোনার বাংলাকে জয় করবই। এবছর যদি ভগবান বৃষ্টি দেয়, তাহলে কিন্তু এই সোনার বাংলা আমি খেটে লুটে এই মাঠে এসে দাঁড়িয়ে আমি নিজে হাতে ধান রুইয়ে চাষ করব। সেই চাষ করে আমি সোনার বাংলা ফসল ফলাবো। তারপর আমি এখান থেকে ধান হলে মা লক্ষ্মীকে আমি মাথায় করে নিয়ে যাব। বন্ধু, আমি সবই করি, দিদিরা দাদারা, আমি বহু কষ্ট করেছি। কারণ এই মাঠে যখন গত বছর খসলা লাগিয়েছিলাম, আমার ছেলে খসলা লাগিয়ে দিয়ে ডিউটি চলে গেছিল, কাটার কোনো লোক পায়নি। এখানে দেখতে পাচ্ছেন কত খসলা লাগিয়েছে, কিন্তু এই খসলাগুলো সবাই নিয়ে চলে গেল, যাদের জিনিস, কিন্তু আমার এই জায়গায় পড়ে রইল। হঠাৎ করে একজন বলছে আমাকে যদি তোমার খসলা বাড়িতে কাটতে হয়, তাহলে কিন্তু আমাকে অর্ধেক লাগবে। আমি বললাম ঠিক আছে, অর্ধেক যদি লাগে তাই দেবো, কিন্তু তুমি এক কাজ করে খসলাটা কেটে দাও। তো বন্ধুরা, সে কথা দিয়েছিল কাটবো, কেটে কিন্তু সে আর আসেনি। আমি চিন্তা করলাম, সবারই মাঠের থেকে খসলা চলে গেল, আমারটা কেন পড়ে থাকে। আমি জিদ করলাম বন্ধুরা, যে আমি একাই 100, আমি একাই লড়ে জয় করব, আমি একাই দেখিয়ে দেবো। সেই পুরো মাঠ খসলা বন্ধুরা আমি নিজে কেটেছি। বৌমা আমি এসে নিজে কেটে সাইকেলে করে বয়ে নিয়ে গেছি বাড়িতে। তো বন্ধুরা আপনারা দেখুন, বহু দুঃখের সংসার, বহু কষ্টের সংসার। আজ হয়তো এসব কাজ করলে অনেকে বলবে প্রেস্টিজের ব্যাপার, কিন্তু না বন্ধুরা, লড়ে জয় করতে হবে সৎ পথে। কিন্তু এরকম অসৎ পথে নয়, সৎ পথে লড়ে জয় করতে হবে। আমি তো আমার নিজের জমির কাজ করব, কেন পারবো না? মানুষের সব শিক্ষায় দরকার। আমি সব শিক্ষা শিখে রেখেছি বন্ধুরা, আমি বহু দুঃখ কষ্ট নিয়ে। তারপর দেখুন, আবার এইখানে দেখুন কেমন আমার সামনে আবার খেজুর গাছ, দেখুন কত খেজুর খেতে মন গেলে আবার দেখুন এখান থেকে পেড়ে নিয়ে যাওয়া যাবে। দেখুন আপনারা খেজুর, একটু খেজুর গাছটা যাও তুমি, ওখানে দেখো খেজুরগুলো কীরকম হয়েছে। তো বন্ধুরা এরপর দেখুন, এই সামনে দেখুন খেজুর গাছটা দেখুন কত সুন্দর এখানে। এরপর দেখুন রন্ধবাহাল কত সামনে দেখুন আমাদের এখানে। কিন্তু জানেন কত দূরে ডাক্তার আসে, কলকাতা থেকে ডাক্তার আসে, অনেক বাংলা থেকে ডাক্তার আসে, স্কুল এই যে দেখুন এখানে সময়টা মঠ, এখানে আমাদের অমরখানা। আমার কত সুন্দর জায়গা, দেখুন। তাহলে আমার শ্বশুরমশাই জমি আছে, আপনারা দেখলেন তো, কতটুকুই বা জমি, একটু হোক না, আমার লোকের মতো অনেক দরকার নেই। এটাতেই আমার মা লক্ষ্মী, অল্প যদি আমার 5 সেরও ঢুকে, সেটাও আমার মা লক্ষ্মী।
তাই বন্ধুরা, আমি বহু কষ্ট করে আজকে এলাম। আমার বাড়িতে কেউ নেই, আমি আজকে কষ্ট করে এসে আমি নিজে শ্বশুরমশাইয়ের জমি আমি দেখে গেলাম। যাই হোক, এবার আমি এবছর যদি ঈশ্বর গোবিন্দ যদি জল দেয় তাহলে চাষ করবো আমি নিজে হাতে। বন্ধুরা, এটাই আমার চ্যালেঞ্জ। আমি নিজে হাতে চাষ করবো বন্ধুরা, ভগবান শক্তি দেবে, বুদ্ধি দেবে। আমি নিজে হাতে চাষ করে এই সবুজ বর্ণধারা আমি ঠিক সোনার বাংলা গড়ে তুলবই। টাটা বন্ধুরা।